চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়াত অবস্থিত কালাফৈরর মাডিহাড়ি একই ওয়ার্ডের শতবর্ষী মঙ্কিপাড়াত নাফিতা ফৈর বরাডর অভিযোগের প্রেক্ষিতে মেয়ের ১৪ তারিখ দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করই। এ সময় সরজমিনে অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। ঘটনাস্থলে কিওরে নফেরে মাটি হাড়িবের কাজে ব্যবহৃত একখান স্ক্যাবেটর জব্দ করয়। এ সময় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। অন্যদিকে দানব আকৃতির এক্সক্যাভেটর গান জব্দ করি পৌর নির্বাহী কর্মকর্তা বরাবরে রাহই। এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর সানি আকন মুঠোফোনে সিপ্লাজুরা হয়। এক্সকাভেটর তো মনে হয় জব্দ হয়েছে, ওইটার প্রসিডিউরটা কি হবে বা জব্দ করা হয় এই কারণেই যাতে ওরা ঘটনাস্থলে মানে আসে, যাতে আমার কাছে আসে বলতে তাহলে আমি তাদের মোবাইল কোর্টের দণ্ডের আওতায় আনতে পারি। এখন এটা আমি এক্সকাভেটর জব্দ করে পৌর নির্বাহী কর্মকর্তার জিম্মায় আমি রাখছি, কারণ এটা থানা পর্যন্ত আনা যাচ্ছে না, বিশাল গাড়ি তো রাস্তায় জ্যাম লেগে যাবে। এখন পৌরসভায় রাখা হয়েছে এটা। এখন কারণ আমি ঘটনাস্থলে কাউকে পাইনি, এখন যদি গাড়ি নিয়ে আসা হয়েছে, এখন এই এক্সকাভেটরের মালিক সে আসতে বাধ্য হবে, তখন আমি তাকে মোবাইল কোর্টে একটা দণ্ড দিতে পারবো। দেলা মার্কেটে যে হয়েছে, যেটা আপনার গাড়িতে জব্দ করেছিলাম, জি জি পরে তারা এসে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে এরপর হচ্ছে গিয়ে গাড়ি এখনো ছাড়ি নেই, গাড়ি বলছি ১ সপ্তাহ পরে ছাড়বো, গাড়ি ছাড়ি নেই, বাট তারা অর্থদণ্ড দিতে বাধ্য হয়েছে। এই জব্দ করার কারণে অর্থদণ্ড দিতে বাধ্য হয়েছে। এখানে একই কাজ করা হয়েছে, এটা জব্দ করা হয়েছে, তারা অর্থদণ্ড দিবে এবং মুচলেখা দিবে যে তারা ভবিষ্যতে এই ধরনের কাজ আর পুনরাবৃত্তি করবে না, এরকম জলাশয় ভরাট করবে না আর কি। আচ্ছা আচ্ছা, জলাশয়টা মুচলেখা নিয়ে মোটামুটি এটা তাদেরকে ছাড়া। শতবর্ষী মানুষজনে আমাকে না, শতবর্ষী এটা শুধু আমি নিজেই গেছি। আপনি লিখলে এভাবে লিখতে পারেন, এটা জব্দ করা হয়েছে, পৌর নির্বাহী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা বরাবর ওনার জিম্মায় রাখা হয়েছে আর কি। ওনার জিম্মায় রাখা মানে ওনার পৌরসভায় রাখা হয়েছে, ওনার জিম্মায় রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা যদি আসে পরবর্তীতে জেল জরিমানা হ্যাঁ, যেটা ওনারা হয় এটা হবে। আসলে তখন হচ্ছে ওনাদেরকে অর্থদণ্ড দিতে হবে এবং ওনাদেরকে মুচলেখা দিতে হবে যে ভবিষ্যতে ওনারা বাঁশখালীতে কখনোই এই ধরনের কাজ আর করবে না, কোনো পুকুর ভরাটের কাজ করবে না, এই মুচলেখা দিবে তারা। এক্সকাভেটরটাও তো ফালাই রেখে চলে গেছে। একটা এক্সকাভেটরে যখন চাবি টাবি নিয়ে চলে যায়, ওই এক্সকাভেটরকে চালু করে আবার ওইখান থেকে আনা, এখনো কিন্তু এক্সকাভেটর ঢোকে নাই পৌরসভাতে, এখনো ৫ মিনিট বাকি আছে এই পর্যন্ত। ও যে কারণ আমি তো জলাশয়টা আবার টেকনিশিয়ান নিয়ে ওইটাকে ঠিকঠাক করে, এবার ওই রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা, ওইখান থেকে এক্সকাভেটর আনতে হয়েছে। জানা যায় স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে জলাশয় ভরাট গড়র এন্ড গোপন সংবাদ ফাইরে সরজমিনে যায় সত্যতা পাই একখান স্ক্যাবেটর জব্দ করই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত তাইব বলি জানাই সংশ্লিষ্ট হলে। এই যে মাটিগুলো তো আনছে নাকি, এটা তো কালা পুকুরের মাটি, মানে ব্যাপারটা হচ্ছে একটা পুকুর যে মাটি এনে আরেকটা পুকুর ভরাট করতে, পুকুরটার মালিক কারা? সি প্লাস টিভি, চট্টগ্রাম।